আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমার হাতে একটা জিনিস আছে, এটা হলো একটা কাগজের টুকরা। তো আমার পাশে দেখতে পাচ্ছেন আমার ভাই, আমার মামতো ভাই, আমার বড় ভাই। তো আসলে মূলত এটা কি, আজকে মানে এটা হলো একটা স্মৃতি, এটা একটা আমানতের জিনিস। মানুষের বলে না যে আমানতের জিনিস কখনো খেয়ানত করতে নাই। তো এটা হলো এই জিনিসটা হলো ভাইয়ের, মানে আমানতের জিনিস। ভাই আজ থেকে আপনার 6 বছর আগে আপনার ওমান প্রবাসে গেছিল। ওইখান থেকে মানে তিনি একটা রিলেশন করতে একটা মেয়ের সাথে। ওই সময় মানে এই সিডিটা আমার দিছিল, এই সিডিটা আমার দিছিল দেন, মানে এটাতে জাস্ট ওনার গার্লফ্রেন্ডের নাম লেখা। তো এই জিনিসটা আজকে ভাইয়া আসছে, তিনার কাছে আমি হস্তক্ষেপ করবো। আমি তিনার কাছে এটা দেবো, মানে এই যে ভাই, মানে আপনি যে মানে এই যে আমানতের জিনিসটা, ঠিক আছে, এই যে আপনার আমি দিতেছি, মানে আপনি মানে অনুভূতিটা কেমন এটা দেখে? কোনো ফিলিংস আসেনি? অনেক ভালো, অনেক ভালো। আসলে মানে যার সাথে রিলেশন ছিল তার সাথে কিন্তু ভাইয়ের বিয়ে হচ্ছে না। তো ভাই নিজে কিন্তু বিয়ে করছে না, কারণ হলো একটু সমস্যা ছিল। সমস্যা কি, যে কোনো ঝগড়াঝাটি হয়েছে, তারপর কিন্তু বিয়েটা হয়েছে না। তো এই যে এই জিনিসটা সত্যি কথা বলতে আজকে 6 বছর আমার কাছে ভাই। আমি ওই দিন মানে আমি ডোয়ার খুলছিলাম, তারপর যখন এটা দেখছি, দেখার পর ভাইয়ের কথা হঠাৎ মনে হয়ে গেল। পরবর্তীতে আমি মানি ব্যাগে নিছি, আজকে ভাইয়ে আসছে, ভাইয়ের আমি এটা মানে এটা দেবো। তো ভাই আপনারা সত্যি কথা বলেন, মানে আপনার এত বছর 6 বছর পর একটা সিডি দেখছেন, 6 বছর আগের রিলেশন, ঠিক আছে, একটা মেয়ের সাথে, মানে এখন কি ওই মেয়ের কথা মনে পড়ছে কিনা? ওর প্রতি আমার কোনো ফিলিংস নাই এখন। মানে ফিলিংস থাকে বাকি, সে কি আপনার কষ্ট দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কষ্ট দিছে। আসলে কষ্টের থেকে মানুষ কিন্তু অনেক কিছুই করতে পারে। তো দেখেন 6 বছর আগের একটা স্মৃতি, সত্যি কথা বলতে আমি নিজে অবাক। এই 6 বছর আগের মানে আমার যে জিনিস আমি খেয়ানত করছি না রে ভাই। তো ভাই নেন, আপনার কাছে তুলে ধরছি, এই যে দেন, নেন, এটা তুলে দিচ্ছি আপনারটা। আসলে কিন্তু অনেকজন ফাইজদামি মনে করে, এটা কিন্তু ফাইজদামি না, এটা কিন্তু সিরিয়াসলি এটা 6 বছর আগের ভাইয়ের লেখাই যে। শুধু এখানে ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম লেখা দেন, নামটা কি বলবো না। আচ্ছা, নামটা নাই বললাম, এখানে কিন্তু লেখা আছে। আর শুধু এখানে লেখা আছে রুবেল প্লাস, মানে আরেকটা। তারপরে এদিকে লেখা আছে তোমার কথা সারাদিন এতবার মনে পড়ে আমার, ঠিক আছে। তো অবশ্যই সব ভালো থাকবেন। আর যারা প্রেমে সেক্টে গেছেন তার তো অবস্থা খারাপ। আর এই জিনিসটা লেগে ভিডিওটা করা, আমার যে জিনিস কেউ কখনো খেয়ানত করবে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কোন নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।